আসসালামু আলাইকুম। তো আজ আমি রাজমা ডাল রান্না করব। তার জন্য রাজমা ডালটা শুধু নুন দিয়ে সিটি মেরে নিয়েছি 6টা। তো চলুন দেখে নিয়ে যাক রান্নাটা। তো আমি সরষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে দেওয়ার পর আমি হিং দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা কালার হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন মিক্স করে বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবারও কষে নেব। আদা রসুনটাও পাক হয়ে গেছে। তো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব অল্প অল্প দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প নুন দিচ্ছি, একদম অল্প পানি দিচ্ছি। গ্যাসটা জোর দিচ্ছি, দিয়ে কষে নেব ভালো করে। তো মশলাটা তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টমেটোর বাটাটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, বেশি দেবো না, খাটা হয়ে যাবে। অল্প রাজমা, টমেটোটা ভালো করে কষে নিচ্ছি। তাহলে টমেটোর একটা গন্ধ আছে, গন্ধটা মরে যাবে। তো রাজমাটা দেখতেই পাচ্ছেন একদম গলে গেছে। তো সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিচ্ছি, পানিটা শুদ্ধ দিয়ে দিয়েছি। তো আমি আর একটু অল্প পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। তো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ আসবে। দিয়ে একবার নেড়ে দেব। লাস্ট বেলায় কাঁচা লঙ্কা ধনে পাতা দেব। তো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়েই এসেছে। তো 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো রাজমা ডালটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।